إنك أنت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার আযীম ও শান শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সুস্থতার হায়াত দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এজন্য সকলে উচ্চস্বরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর মধ্যে শিক্ষাগত জাতির অনেক দাম, অনেক মূল্যায়ন রয়েছে। যে জাতি যত বেশি শিক্ষিত, জ্ঞান অর্জন করেছে, সে জাতি তত বেশি উন্নত। এ কথাই বাস্তব, এটাই সত্য কথা। শিক্ষার গুরুত্ব অপরিসীম, এর মান, এর প্রয়োজনীয়তা, মূল্য অনেক অনেক বেশি। শুধুমাত্র সমাজের মানুষের কাছেই যে শিক্ষাগত যোগ্যতার দাম আছে, বিষয়টা এরকম না। আহকামুল হাকিমিন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারেও, আল্লাহ তাআলার কাছেও শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার দাম রয়েছে। শিক্ষার মান, শিক্ষার প্রয়োজনীয়তা আল্লাহ পাকের দরবারেও রয়েছে। এজন্যই কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা, সূরাতুর রহমান, এর শুরুতেই আল্লাহ পাক শিক্ষার বিষয় তুলে ধরছেন, শিক্ষার মান মর্যাদা তুলে ধরছেন। সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথমত আল্লাহ পাক বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। এরপরে আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন। আল্লাহ পাকের পরিচয় কি? আল্লামাল কুরআন, আল্লাহ পাক কুরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কুরআন, সৃষ্টি জগতের মানুষদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষ মার পেট থেকে কি শিক্ষিত হয়ে বের হয়? না। তো আল্লাহ আগে শিক্ষার কথা আনছেন, পরে মানুষ সৃষ্টির কথা আনছেন। কিন্তু বাস্তবতা তো আমরা দেখি উল্টা, আগে মানুষ আসে, এরপরে একটা বয়স হয়, এরপরে মানুষ শিক্ষা অর্জন করে। কিন্তু এখানে কেন আল্লাহ তাআলা শিক্ষার কথা আগে আনলেন, সৃষ্টির কথা পরে আনলেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা খুব সুন্দর করে করেন। মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মানুষ হলো দুই প্রকার। এক নাম্বার হলো জন্মগত মানুষ, দুই নাম্বার মানুষ হলো গুণগত মানুষ। এক নাম্বার জন্মগত মানুষ, দুই নাম্বার গুণগত মানুষ। জন্মগতভাবে মানুষের সিস্টেম, মানুষ আগে সৃষ্টি, এরপরে একটা বয়স হয়, এরপরে শিক্ষা অর্জন করে।
শিক্ষা অর্জন করার পরে সে আসল মানুষে পরিণত হয়। এরপরে আল্লাহ পাক খালাকাল ইনসান বলছেন, মানুষ সৃষ্টি করছেন, আগে শিক্ষার কথা আনছেন। তো আগে শিক্ষার কথা আইনা এটাই বুঝাইছেন শুধুমাত্র জন্মগতভাবে মানুষ হলেই মানুষ প্রকৃত মানুষ হওয়া যায় না, শিক্ষা অর্জন করার পরেই একজন ব্যক্তি প্রকৃত মানুষ হয়। শিক্ষার আলো যার ভিতরে ঢুকছে সেই প্রকৃত মানুষ। জন্মগত মানুষ হওয়ার পরে আসল মানুষ হওয়া যায় না। ইলম জ্ঞান অর্জন করার পরেই মানুষ প্রকৃত মানুষ হয়। কারণ একটা মানুষ যখন জানবে, শিখবে, তার ভিতরে জ্ঞান আসবে, তখন সে সুন্দরভাবে সামনে অগ্রসর হতে পারবে। আর যদি না জানে, মূর্খ থাকে, ওই ব্যক্তি সুন্দরভাবে পথ চলতে পারবে না। শিক্ষা হলো আলো, শিক্ষা মানুষকে পথ দেখায়। আর মূর্খতা এটা হলো অন্ধকার, আর এটা মানুষকে পথ দেখায় না। অন্ধকার যেরকম মানুষকে পথ দেখায় না, ঠিক তেমনিভাবেও মূর্খ ব্যক্তিকেও পথ দেখায় না। মোট কথা, শিক্ষাগত যোগ্যতার দাম দুনিয়ার মানুষদের কাছেও আছে, আল্লাহ পাকের কাছেও আছে। তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে তার প্রতিনিধি পাঠাইতে চাইছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ পাকের তো অগণিত সৃষ্টি, তোর মধ্যে একটা সৃষ্টি হলো ফেরেশতা। তো ফেরেশতাদের সাথে আল্লাহ পাক একটা বিষয়টা জানালেন, সংবাদ দিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধিত্বকারী পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা জবাব দেয়, ওগো মালিক, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পরস্পরে রক্ত প্রবাহিত করবে। আপনার ইবাদত করবে না, দুনিয়ার মধ্যে শয়তানের দাসত্ব করবে, একজন আরেকজনের সাথে মারামারি লাগবে, ঝগড়াঝাটি করবে। আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাতে চাচ্ছেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মিনাল্লাহ, ক্বালা ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শোনো, তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি, তোমরা ফেরেশতারা তা জানো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো, আমার প্রতিনিধিত্বকারী পাঠাবো। কেন পাঠাবো এটা তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আমার প্রতিনিধিত্বকারী যারা করবে তাদেরকে কেন আমি আল্লাহ পাঠাবো, এটা আমি আল্লাহ জানি। এরপরে আল্লাহ পাক তার প্রতিনিধিত্বকারী পাঠাইলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওয়াল্লামা আদামাল আসমা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বিভিন্ন নাম সমূহ শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইলেন। সুম্মা আরাদাকুম আলাল মালাইকা,
শিখানোর পরে ফেরেশতাদের সামনে ওই সমস্ত বস্তুগুলো রাখলেন। فقال أنبئوني بأسماء هؤلاء। ওই সমস্ত জিনিস ফেরেশতাদের সামনে রাখার পরে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত জিনিসের নাম সমূহ বলে দাও। ফেরেশতারা এবার জবাব দেয়, ও মাওলা, আপনি আল্লাহ পবিত্র। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা জবাব দেয়, মালিক আপনি পবিত্র। قالوا سبحانك لا علم لنا, আপনি পবিত্র, এই সমস্ত জিনিসের জ্ঞান, ইলম, শিক্ষা আমাদের ভিতরে নাই। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কেবলমাত্র ওটাই আমাদের ভিতরে আছে, এর বাহিরে অতিরিক্ত কিছু আমাদের ভিতরে নাই। এজন্য আমরা এই সমস্ত জিনিসের নাম সমূহ বলতে পারবো না। আপনি আল্লাহ, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, অনেক বড় হাকিম, হিকমতওয়ালা। এরপরে আদম আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর আদম, আপনি এই সমস্ত জিনিসের নাম সমূহ বলে দেন। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিল। এবার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে উদ্দেশ্য করে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। ফেরেশতাদেরকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলল, ফেরেশতারা, উসজুদু লিআদম, তোমরা আদমকে সেজদা করো। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস, শয়তান সেজদা করল না। তো এই আয়াতি কারিমাগুলোর মধ্যে সূরা বাকারার বেশ 3-4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক শিক্ষার কথা তুইলা ধরছেন। সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ, আর সর্বপ্রথম মানব হলেন ছাত্র। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নামসমূহ শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে যেই সমস্ত জিনিসগুলো শিক্ষা দিয়েছেন ওগুলো ফেরেশতাদের সামনে রাখছেন। রাখার পরে ফেরেশতাদেরকে বলতেছেন, এগুলোর ইলম, জ্ঞান, তোমরা যা জানো এই সম্পর্কে আমাকে কিছু শোনাও, বিস্তারিত বলো। ফেরেশতারা বলল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের জ্ঞান নাই, আমাদের ইলম নাই, তবে অতটুকুই আছে যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর বাহিরে অতিরিক্ত আমাদের ভিতরে কিছু নেই। এরপরে আদম আলাইহিস সালাম নামগুলো বললেন। বলার পরে বলতেছে এবার, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ও আমার ফেরেশতারা আদমকে এবার সেজদা করো। ফেরেশতারা হলো নূরের তৈরি, আর আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি। নূর বেশি দামি জিনিস, মাটি থাকে নিচে, কিন্তু আল্লাহ পাক শিক্ষার কারণে মাটির তৈরি আদমকে আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ। শিক্ষার এত দাম, এত মান, এজন্যে শিক্ষার গুরুত্ব দিতে হবে। আজকে যেই সমাজে শিক্ষার গুরুত্ব থাকবে না, ওই সমাজ উন্নতিতেও পৌঁছতে পারবে না। শিক্ষার গুরুত্ব দিতে হবে। যদি উন্নতির শিখরে আমরা পৌঁছতে চাই, তাহলে রাষ্ট্র, সমাজ শিক্ষাগত যোগ্যতাকে দাম দিতে হবে, মূল্যায়ন করতে হবে। এতটাই শিক্ষাগত যোগ্যতার দাম, মান এত, বদরের যুদ্ধে কাফেররা বন্দী হয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল,
কাফের বেঈমান গোষ্ঠীরা পরাজয় বরণ করেছে। তো বদরের যুদ্ধে কাফেররা বন্দী হয়েছে, এখন তাদেরকে ফিরিয়ে নিতে হবে, মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো এখন এমন কিছু মানুষ আছে যাদের কি কোনো কিছুই নেই, একটা জিনিসের মাধ্যমে যে ছাড়িয়ে নিতে হবে এরকম কোনো জিনিস তাদের মধ্যে নেই। তখন কি করা হলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তোমরা যারা পড়তে জানো, আমার কিছু সাহাবারা আছে এরা পড়তে জানে না, এদেরকে তোমরা শিক্ষা দাও, আর এই শিক্ষাদানের মাধ্যমেই তোমরা মুক্তি পেয়ে যাইবা। এতটাই দাম, এতটাই মান শিক্ষাগত যোগ্যতার। এজন্যে আমাদের সবাইকে শিক্ষার মান দিতে হবে, শিক্ষার গুরুত্ব দিতে হবে, শিক্ষার কদর করতে হবে। এখন আসেন, শিক্ষা হলো দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দ্বীন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা, আখিরাতের শিক্ষা। মোট কথা ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই গেল এক প্রকারের শিক্ষা। আরেক প্রকারের শিক্ষা হলো জাগতিক শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। এক প্রকার হলো ধর্মীয় শিক্ষা, আরেক প্রকার হলো জাগতিক শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। জাগতিক শিক্ষা, দুনিয়াবি শিক্ষা কি? যেরকম আমাদের চোখের সামনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাগুলো হলো দুনিয়াবি শিক্ষা, জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা অর্জনের কারণে কেউ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, এরকম ইত্যাদি ইত্যাদি আরো অনেক জ্ঞান অর্জন করে। আজকে গোটা দুনিয়া এই জাগতিক শিক্ষাকে অনেক গুরুত্ব দেয়, অনেক মূল্যায়ন করে জাগতিক শিক্ষাকে। কিন্তু প্রশ্ন হলো, এই জাগতিক শিক্ষাকে ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে, অনুমতি দিয়েছে? কারণ আমরা হলাম মুসলমান, আমাদের জীবন বিধান হলো কোরআন। ইসলাম যতটুকুই অনুমতি দিয়েছে, আমাদের সীমানা ততটুকুই, এর বাহিরে যাওয়ার অনুমতি নাই। এর বাহিরে যদি যাই তাহলে আমি আপনি সীমা লঙ্ঘন করব, আর সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। তো এখন কথা হলো, জাগতিক শিক্ষা বা দুনিয়াবি শিক্ষাকে ইসলাম কতটুকু সাপোর্ট করে? দেখেন, জাগতিক শিক্ষাকে ইসলাম সরাসরি অবৈধ ঘোষণা করে না, নাজায়েজ বলে না, হারাম ফতোয়া দেয় না। জাগতিক শিক্ষার মান বা জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তা ইসলামের মধ্যেও কিছু না কিছু আছে। যেরকম একজন মুসলিম যদি ডাক্তার হয়, ডক্টর হয়, মুসলিম যারা রোগী আছে তাদেরকে যদি চিকিৎসা দেয়, আর একজন হিন্দু ডাক্তার, হিন্দু ডক্টর, তার হিন্দু অমুসলিম যে তার চরিত্র বা তার মানুষত্বে বা তার ব্যাপারে মানুষদের ধারণা কিন্তু কম থাকা উচিত, যদিও আমাদের সমাজে বর্তমানে নাই, কারণ সে অমুসলিম। একজন অমুসলিম আর মুসলিম, অমুসলিমের কসমের দাম আল্লাহ পাকের কাছে নাই, একজন মুসলিমের কসমের দাম ইসলামী শরিয়ায় আছে। তো এখন একজন অমুসলিম ডাক্তার আর মুসলিম ডাক্তার, তো আপনাকে মুসলিম ডাক্তারের কাছেই চিকিৎসা নিতে হবে অমুসলিম ডাক্তারের আগে। তবে হ্যাঁ, যদি মুসলিম ডাক্তার প্রতারক হয়, বেশি অর্থ নেয়, চিকিৎসা ভালো করে না, তখন আপনি অমুসলিম ডাক্তারের কাছেও যেতে পারবেন, সমস্যা নাই। এই যে আপনি দুনিয়াবি জ্ঞান বিদ্যা অর্জন করলেন, ডাক্তার দুনিয়াবি বিদ্যা আপনি অর্জন করলেন মুসলিমদের সেবা অর্জনের জন্যে, সমস্যা নাই। ইসলাম বলে এটা বৈধতা, এটা বৈধ, ইসলাম দিয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি।
নিঃসন্দেহে সমস্ত কাজ আমলের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজ আমলের উপর নির্ভর করে। চাই দুনিয়াবি শিক্ষা অর্জন করুক, তার নিয়তের উপর এটা প্রাধান্য পাবে। তার নিয়ত যদি বলে এটা মানব সেবার জন্যে, তাহলে এটা বৈধ, ইসলাম দেয়। তার নিয়ত যদি বলে এটা মানব সেবার জন্য না, দুনিয়াবি আখিরাতে কোনো উপকারের জন্য না, ইসলাম বলে এটা ওই দিকে তুমি যাও না। মোট কথা, যেই কাজ করবে নিয়তের দিকে তাকানো হবে। যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, মুসলমানের সন্তান, এটা ইসলাম বলে ঠিক আছে, তবে শর্ত জইরা দিছে, তুমি ইঞ্জিনিয়ার বিদ্যা অর্জন করেছো, এবার তুমি উম্মতের সেবা করো, ইসলামের সেবা করো, এর মাধ্যমে তুমি পারিশ্রমিক নাও, কোনো সমস্যা নাই। তুমি নিজের জীবন চালাও, উম্মতের সেবা করো, মুসলিম উম্মারও সেবা করো, ইসলাম বৈধতা দিয়েছে। এইরকমভাবে দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে, সব শিক্ষা একমাত্র একটা নিয়তে শিক্ষা অর্জন করতে হবে যে মুসলিম উম্মার সেবা করব। আল্লাহর রাসূল এজন্যই বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ আমলের উপর, নিয়তের উপর নির্ভরশীল। যত আমল আছে, যত কাজ আছে, সব কাজ হলো নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবী উদাহরণ দিয়া বলেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্য করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্যই হবে। ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যদি কেউ দুনিয়ার জন্য হিজরত করে, আও ইমরাআতিন, অথবা কোনো মহিলাকে ইয়াতাজাওয়াজাহা, যদি দুনিয়ার জন্য হিজরত করে অথবা কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা সেই দিকেই গণ্য হবে। অর্থাৎ যদি কেউ আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করে, তাহলে তার সওয়াবটা আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করার কারণে হিজরতের সওয়াব সে পাবে। আর যদি কেউ দুনিয়ার জন্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য সফর করে, হিজরত করে, তাহলে তার নিয়তটা সেদিকেই যাবে। মোট কথা, মুমিনের প্রত্যেকটা কাজ হবে উম্মতের ফায়দার জন্য, মুসলিম উম্মার ফায়দার জন্য। মুসলিম উম্মার ফায়দার জন্যই তাকে জাগতিক জ্ঞান শিখতে হবে, জাগতিক জ্ঞান অর্জন করতে হবে, এছাড়া ভিন্ন কোনো পথ নেই। যখন আপনি এই জাগতিক শিক্ষাকে আপনি মুসলিম উম্মার ফায়দার জন্য শিখবেন, তখন আপনি নিজেও লাভবান হবেন, মুসলিম উম্মাও লাভবান হবে। এর দ্বারা সওয়াবও পাবেন, পরকালীন আপনার সওয়াবের অংশীদার হবেন। এজন্যে আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষা অর্জন করাবো, এতে কোনো বাধা নাই। ইসলাম এক্ষেত্রে কোনো বাধা দেয় না। তবে একটি কথা মনে রাখতে হবে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান, মুসলমানের কল্যাণেই শিক্ষা অর্জন করবা, কোনো বেঈমানদের কল্যাণে শিক্ষা অর্জন করবা না, এইটাই ইসলাম বলে। কিন্তু আজকে জাগতিক শিক্ষার প্রভাব এতটা বিস্তার করেছে যে এই জাগতিক শিক্ষার প্রভাবে ধর্মীয় শিক্ষার মান বা ধর্মীয় শিক্ষার সুযোগ একেবারেই ক্ষুণ্ণ করে দিয়েছে। আপনি খেয়াল করে তাকান, আমরা যখন মক্তবে পড়েছি মৈশানবাড়ি মসজিদে, তখন হুজুর ছিলেন হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, আপনারা অনেকেই চিনেন। তো উনি ছিলেন মৈশানবাড়ি পুরান মসজিদ, আপনারা অনেকেই দেখছেন। তখন দেখতাম সকালবেলা ফজরের পরে পুরা বারিন্দা ভরে যাইত, এত ছাত্র ছিল। বয়স তো আর আপনাদের সমান ছিল না, সব তো ছোট ছোট ছিল, 12-13 বছরের বা আরো নিচে। কিন্তু আজকে তাকান, গোটা এই গ্রামেই তাকান, বেশি দূরে যেতে হবে না, আজকে এই ধর্মীয় শিক্ষা তথা মক্তবের অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। এই কেজি স্কুলগুলো 7টা বাজে খুলে, 7টা বাজে খোলার কারণে ছেলেগুলো মক্তবে আসতে পারে না। আবার অনেক হুজুর, রাগ করেন না, অনেক হুজুর আছে তারা মক্তব পড়াতে চায় না, কয় এটা ন্যূনতম পড়া, কায়দা সিবারা পড়াবো। মোট কথা, সবারই দোষ আছে এখানে। এজন্যে মক্তবের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে মুসলিম পরিবার হিসাবে।
একজন হুজুরের যেরকম গুরুত্ব দিতে হবে, একজন গার্ডিয়ানকেও ঠিক তেমনি গুরুত্ব দিতে হবে। কারণ মক্তবে আপনি যে এই কায়দা সিফারা শিখলেন, এটাই আপনার পুঁজি, এটাই আপনার মূল বুনিয়াদ। আপনি কিছু মাসলা মাসাইল শিখলেন, জানলেন, এটাই আপনার মূল পুঁজি, এটাই আপনার ভবিষ্যৎ বুনিয়াদ। আজকে এই কেজি স্কুলগুলো তারা 7টা বাজে খুলে, আর গার্জিয়ানেরাও বলে ওই শিক্ষার কত দাম কত মান, এজন্য ওদিকেই ঠেলি। পুরা সময় তো আপনাকে ধর্মীয় শিক্ষার মধ্যে দিতে বলে নাই, কোনো হুজুর বলে নাই, আমিও বলবো না। তবে বলি, আপনি এই ধর্মীয় শিক্ষার যে মক্তবটা আছে, আপনি বুনিয়াদি কিছু শিক্ষা আপনার সন্তানকে করান। যখন ধর্মীয় শিক্ষার এই কিছু সামান্য পুঁজি আপনার ছেলের অন্তরে ঢুকবে, তখন আপনার ছেলে আপনার অবাধ্য হবে না, আপনার ছেলে আপনার নাফরমানি করবে না, আপনার ছেলে আপনার কথা শুনবে। আর যখন আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষার বুনিয়াদ মূল পুঁজিগুলো, সামান্য এই ছোটোবেলার পুঁজিগুলো দিবেন না, তখন আপনার সন্তান বড় হয়ে ধর্মীয় শিক্ষার দিকে আসবে না, মসজিদে আসবে না, তখন বাধ্য হয়ে আপনার কথা সে অমান্য করবেই করবে, কোনো সন্দেহ নেই। জাগতিক শিক্ষা শিখান, দরকার আছে, সেটা কোনো সমস্যা নাই। তবে জাগতিক শিক্ষার উপরে ধর্মীয় শিক্ষাকে বেশি প্রাধান্য দিতে হবে। এটা আমার কথা না, নবীজিও বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, প্রত্যেকটা নর নারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ, আবশ্যক। প্রত্যেকটা নর নারী, চাই নারী হোক পুরুষ হোক, সবার উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, ঠিক তদ্রূপ দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন কথা হলো, হুজুর দ্বীনি ইলম বলতে কি? দ্বীনি ইলম, নামাজ পড়া যেরকম ফরজ, দ্বীনি ইলম অর্জন করাও ফরজ। এখন দ্বীনি ইলম অর্জন করতে হলে তো হুজুর মাদ্রাসায় ভর্তি হতে হবে না, বিষয়টা এরকম না। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, দ্বীনি ইলম বলতে এখানে এটাই বুঝাইতে চাইছেন, নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে যেমন আল্লাহু আকবার বলা ফরজ, এই আল্লাহু আকবার শুদ্ধ করে বলতে হবে। এরপরে সানা, এটা নামাজের মধ্যে পড়তে হয়, এটাও শুদ্ধ করে পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা, এটাও নামাজের মধ্যে পড়তে হয়, এটা শুদ্ধ করে পড়তে হবে। এরপরে কেরাত পড়তে হয়, এটাও শুদ্ধ করে পড়তে হবে। এগুলোই হলো দ্বীনি ইলম, আর এগুলো শিক্ষা করা হলো ফরজ। এটাই এখানে বোঝানোর উদ্দেশ্য, যাতে করে নিজের জীবনকে হালাল ভাবে চলা যায়, হারাম থেকে বাঁচা যায়। এটাই হলো দ্বীনি ইলম, দ্বীনি ইলম ফরজ ইলমের উদ্দেশ্য। একটা জিনিস জানেন না তো হুজুরকে জিজ্ঞেস করেন, এই যে জানলেন, আপনি আপনার ফরজটা আদায় করলেন। যদি আপনি ফরজটা আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পাকড়াও হবেন, অবশ্যই হবেন, কোনো সন্দেহ নেই। এত এত আলেম আছে, এই কাজটা হালাল, এই কাজটা হারাম, তুমি হারাম পথে চলছো কেন? বলবে জানি না। বলবে এত এত আলেম দুনিয়াতে ছিল, তাদের কাছে জিজ্ঞেস করো নাই কেন? একটা জিনিস আমি জানি না, সেটা একজন আলেম হুজুরকে জিজ্ঞাসা না করাটাও হলো মূর্খতা। এজন্যে আমরা যা না জানি, ইসলামিক বিষয় যা আমরা না জানি, তা আমরা উলামায়ে কেরাম হুজুরদের কাছে জিজ্ঞেস করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল শিক্ষা হলো দুই প্রকার, দ্বীনি শিক্ষা আর জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষার ক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় না, ইসলাম এই ব্যাপারে কোনো কঠোরতা অবলম্বন করে না। আপনাদের কেউ জাগতিক শিক্ষা অর্জন করেন, কোনো সমস্যা নাই, তবে জাগতিক শিক্ষার আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এবার আসেন আলোচনা শেষের দিকে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব এটা কিন্তু অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, যারা ধর্মীয় শিক্ষার ছাত্র
এবং ধর্মীয় শিক্ষার যারা শিক্ষক এরা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। এদের থেকে দামি মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার বলেন, আপনি একটা জিনিস জানেন না, একটা মাসালা জানেন না, নামাজের একটা মাসালা ধরেন, একটা নামাজের মাসালা জানেন না, বা অন্য কোনো একটা মাসালা জানেন না, আপনি হুজুরকে যে জিজ্ঞেস করলেন, এই যে আপনি জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বলছেন এরাও হলো ছাত্র এবং শিক্ষক। আল্লাহ রসুল আপনাদের কথাই বলছেন এরাই হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। ইসলাম এতটা উৎসাহিত করে দ্বীনি বিষয় জানার জন্যে, দ্বীনি বিষয় শিখার জন্যে, দ্বীনি বিষয় শিখানোর জন্য। এজন্যে আমরা যা না জানি ওলামায়ে কেরামদের থেকে জেনে নিব। বলবেন হুজুর ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যুগ। হ্যাঁ, আমি বলি সেটা যুগ আছে, ঠিক আছে, কিন্তু সেটার মাধ্যমে যারা আলেম না তারা কিন্তু সেটার মাধ্যমে প্রকৃতপক্ষে উপকৃত হতে পারবে না। বিভিন্ন বিষয় লেখা আছে, ভালো মানুষেরও লেখা আছে, খারাপ মানুষেরও লেখা আছে। এখন আপনি জানেনই না ভালো মানুষকে খারাপ মানুষকে, এখন বলেন আপনার অবস্থাটা কি হবে? এজন্যে আপনার মসজিদের যিনি হুজুর আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন, হুজুর এই বিষয়টা আমি কিভাবে আমল করব। এজন্যে আমাদের সবাইকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিতে হবে, কোরআনী শিক্ষার গুরুত্ব দিতে হবে। সর্বশেষ আলোচনা, যদি আমরা কোরআনী শিক্ষার গুরুত্ব না দেই, কোরআনী শিক্ষায় শিক্ষিত না হই, কতটা ভয়াবহতা শাস্তি আমাদের জন্য রয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে নবীজি নিজে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, হে আমার প্রভু, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে আমার এই শ্রেণী, আমার উম্মত, এরা কোরআনকে পিছনে ফেলে দিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে ছেড়ে দিয়েছে, এদেরকে আপনি পাকড়াও করুন। নবীজি নিজে মামলা দায়ের করবে। কাল কিয়ামতের ময়দানে তো একমাত্র সর্বপ্রথম নবীজি আল্লাহ পাকের কাছে সুপারিশের বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি এই একটা মাত্র মামলা দায়ের করবে উম্মতের বিরুদ্ধে, যারা এই কোরআনী শিক্ষাকে পিছনে ফেলে দিয়েছে, কোরআনকে যারা পিছনে ফেলে দিয়েছে। এবার বলেন, এই কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে কি লাগবে না? সামনে রমজান আসতেছে, আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, 1.5 মাসের মতো বাকি আছে মনে হয়। তো এই সামনে রমজানুল মুবারক উপলক্ষে ওই সময় আলোচনা করব ইনশাল্লাহ। এখন থেকেই শুরু করেন, দৈনন্দিন 1 ঘন্টা করে অথবা আধা ঘন্টা করে কোরআন শিখবেন, হুজুরকে দিয়ে শিখাইবেন। 300 টাকা দেন, সমস্যা কি? আপনার টাকার মাত্র 300 টাকা, পুরো 1 মাসে দেন। এটা হুজুরের ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। অনেকেরই কোরআন শুদ্ধ না, এই কোরআন শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ, কোরআন সহি শুদ্ধ করে পাঠ করবেন তো ইনশাআল্লাহ, ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিবেন তো ইনশাআল্লাহ। আর যাই করেন, জাগতিক শিক্ষা দেন, কোনো সমস্যা নাই, স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। এই ধর্মীয় শিক্ষার ছোঁয়া যেন শিশুকালেই আপনার সন্তানের অন্তরে লেগে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের এই পঞ্চায়েত বাড়ি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার উস্তাদ, আপনাদের ইমাম সাহেবের উস্তাদ হযরত মাওলানা আবু হানিফ সাহেব